সময়টায় বলতে পারবো না, একটা লম্বা সময় ধরে আমরা কল্পনা করতে পেরেছিলাম যে কোনো দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে সকলে মিলে একজন জাতীয় নেতার শাহাদাত বার্ষিকীতে আমরা একসাথে হব, শ্রদ্ধা জানাবো এবং তার যে সমস্ত বিচক্ষণ দূরদর্শিতাপূর্ণ যতগুলো তার পদক্ষেপ ছিল সেগুলোকে আমরা সম্মান জানাবো। এই সমস্ত কিছুর জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যিনি উদ্যোগটা গ্রহণ করেছেন, যেখানে এই সম্মান জানানোটা একটা মানুষ যখন তার জীবনকে বিসর্জন দেন দেশের জন্য, দেশকে প্রাধান্য দিয়ে, তার প্রাপ্তি কিন্তু সম্মানটাই। এই যে আমরা আজকে সম্মান জানাতে পারছি, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এখানে জেলা প্রশাসক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে আমি জানি না আমাদের তরুণ প্রজন্ম ঠিক কতটুকু জানে, আমরা কতজন জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচক্ষণতা কতটুকু ছিল, তিনি ঠিক কেন সকল দল মতের ঊর্ধ্বে ওঠে, ঠিক কীভাবে তিনি বাংলাদেশ প্রথমে আসবে এবং বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হবে ঠিক কীভাবে দিয়েছিলেন। এই রকম আলোচনাগুলো যখন আসবে, এভাবে যখন আমরা স্মরণ করব, তখন যেটা হবে, হিস্ট্রি তো কখনো কোনো ব্যক্তির হয় না, দলের হয় না, হিস্ট্রি আমাদের সবার, ইতিহাস আমাদের সবার। সেই একটা জাতি তখনই এগিয়ে যায় সে যখন তার হিস্ট্রিকে সম্মান করতে পারে, সেই হিস্ট্রিটাকে সে ওন করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব অল্প সময় পেয়েছিলেন এবং তার যে একটা হেলিকপ্টার অ্যাপ্রোচ বলি আমরা দেশ বিনির্মাণের ক্ষেত্রে, সেটা ধর্ম, সংস্কৃতি, সেটা অর্থনীতি, পৌরনীতি, কূটনীতি সব কিছু মিলিয়ে তার শুধুমাত্র যে দেশ গঠনের ভিশন ছিল তা না, তিনি কিন্তু সেটার প্রয়োগও করেছিলেন। তিনি নিজে ব্যক্তিগতভাবে ইনভলভ হয়ে প্রতিটা কাজে তিনি কিন্তু ওই অল্প সময়ের ভেতরেই বাস্তবায়নেও গিয়েছিলেন। আর একটা মূল জায়গা আমি নারী হিসেবে না বললেই না, তিনি ঠিক যে সময় নেতৃত্ব গ্রহণ করেছিলেন সেই সময়টা বাংলাদেশের কিন্তু ইতিহাস বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, একটা খুব ভঙ্গুর অবস্থায় ছিল। গৌরব একজন একটা ইতিহাস নিয়ে ভঙ্গুর অর্থনীতির নিয়ে দাঁড়িয়েছিল এবং তারপরে যে পলিটিক্যাল আপহিভেল আমরা বলি, অ্যাশেজ অফ ওয়ারের উপর দাঁড়িয়ে থেকে সে সময়টা মানুষ অনেক চিন্তা করে অর্থনীতি বা অন্য জায়গাগুলোতে, নারীর চিন্তা কথা, নারীর ক্ষমতায়ন আজকে হয়তো আমাদের কাছে খুব সহজ একটা ভাষা হয়ে গেছে। অগ্রগতি কতটুকু হয়েছে সেটা হয়তো সময় বলে দিবে, কিন্তু সেই সময় সেই ক্রাইসিসে সেই আমলে বসে উনি যে সময়টা নারীকে কিন্তু ধরে নেওয়া হতো সে পেছনে থাকবে, নারীকে হয়তো বা প্রোটেকশনের চিন্তায় আনা হতো, তিনি প্রথম কিন্তু নারীকে পার্টিসিপেশনের জায়গায় নিয়ে এসেছিলেন। ন্যাশনাল ডেভেলপমেন্ট পলিসিতে তাকে নারীকে যে ইনভলভ করতে হবে, হি ডিড নট অনলি থিঙ্ক অ্যাবাউট women or women empowerment, he considered and he stated repeatedly that a nation cannot progress by leaving its women behind. মিনিস্ট্রি অফ উইমেন অ্যাফেয়ার্স আমরা জানি যে তার সময় কিন্তু সৃষ্টি হয়েছিল, সেখানে ভায়োলেন্স এগেনস্ট উইমেন থেকে নিয়ে শুরু করে নারীর যে বিভিন্ন জায়গায় তার পদযাত্রা, সে যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল সে সময়। আমরা আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনি দেখেন, ইট পেভ দ্য ওয়ে ফর থাউজেন্ডস অফ উইমেন টু বি ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড টুডে, অ্যান্ড দ্য জার্নি স্টার্টেড উইথ দিস হিরো। এবং তার এই যে জাদুঘরের এই যে বেহাল অবস্থা, আমি আসলে এই জায়গাটা আমার বক্তব্য সংক্ষিপ্ত করব কারণ আমাদের আলোচনা আছে।